জয় নিতাই, গৌর হরি বল। বৃন্দাবন ধাম থেকে বলছি। প্রতিদিনকার মতো কিছু শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজকেও কিছু ভাগবতীয় আলোচনায় ব্রতী হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় ভাগবতের যে ভাগবত মাহাত্ম্য আছে তার চতুর্থ এবং পঞ্চম অধ্যায় ব্রাহ্মণ আত্মদেবের উপাখ্যান আছে। খুব সুন্দর একটা উপাখ্যান। ভক্ত মাত্রই কিছু না কিছু এ বিষয়ে জানেন, আর কোনো কোনো ভক্ত তো পুরোটাই জানেন। আজকে সেখানকার একটা প্রসঙ্গ। পুত্র গোকর্ণ পিতা আত্মদেবকে বৈরাগ্যের কি কি উপদেশ দিয়েছিলেন আমরা জানি। এর জন্য আমরা সাহায্য নেব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, মহামুনি ব্যাসদেবকৃত তার ভাগবত মাহাত্ম্য চতুর্থ অধ্যায় ৭৯ এবং ৮০ নম্বর শ্লোক থেকে। ৭৯ এবং ৮০ আমরা জানি এই ব্রাহ্মণ আত্মদেবের দুই পুত্র, ধুন্ধুকারী পুরোপুরি দুষ্ট প্রকৃতির এবং পরম ভক্ত গোকর্ণ। এখন এই পাপকর্মের জন্যে ধুন্ধুকারী প্রেতজনি প্রাপ্ত হয়েছিল। এই পাপকর্ম ছিল চুরি, ডাকাতি, নারীভোগী ইত্যাদি যে সমস্ত দুষ্কর্মগুলো থাকে সবগুলো তার মধ্যে ছিল। তার জ্বালায় যখন অতিষ্ঠ হয়ে উঠেছে আত্মদেব এবং তার স্ত্রী ধুন্ধুলি, অর্থাৎ গোকর্ণের পিতামাতা যখন তার এই পাপকর্মের জন্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন, সেই সময় তাদের ছোট ছেলে গোকর্ণ, যিনি পরম ভাগবত ছিলেন, তিনি পিতাকে কি উপদেশ দিয়েছিলেন আসুন আমরা ভাগবত মাহাত্ম্যের চতুর্থ অধ্যায়ের ৭৯ এবং ৮০ নম্বর শ্লোক তার বাংলাটা আস্বাদন করি। যদিও এর সংস্কৃতও আছে, তবুও আমি বাংলাটাই আপনাদেরকে আস্বাদন করাই। গোকর্ণ বললেন, হে পিতা, এই দেহ হাড়, মাংস আর রক্তের পিণ্ড। কি সুন্দর কথা! এই দেহ হাড়, মাংস আর রক্তের পিণ্ড, এর প্রতি অহং বুদ্ধি আপনি ত্যাগ করুন এবং স্ত্রী পুত্রদের উপর কখনো মমতা করবেন না। এই সংসারকে সর্বদা ক্ষণভঙ্গুর রূপে দেখবেন। সংসারের কোনো জিনিসকেই স্থায়ী মনে করে তাতে অনুরাগ বা আসক্তি করবেন না। একমাত্র বৈরাগ্য রসের রসিক হয়ে, কথাটা খেয়াল করুন, একমাত্র বৈরাগ্য রসের রসিক হয়ে ভগবত ভক্তিতে নিরত থাকুন। এই ৭৯ নম্বর শ্লোক। এবার ৮০ নম্বর শ্লোকে কি বলছেন? পরম ভক্ত গোকর্ণ কি বলছেন পিতাকে? ভগবত ভজনই সর্বশ্রেষ্ঠ ধর্ম, নিরন্তর তাই নিয়ে থাকুন। অন্য যাবতীয় লৌকিক ধর্ম ত্যাগ করুন। সর্বদা সাধু ব্যক্তিদের সেবা করুন। কোনো রকম রোগ বাসনার পাশে বদ্ধ হবেন না এবং যত তাড়াতাড়ি সম্ভব অপরের দোষগুণ বিচার করা
ত্যাগ করে একমাত্র ভগবৎ সেবা এবং ভাগবতী কথার রসই পান করতে থাকুন। এই উপদেশ দিলেন, বা উপদেশ বলবো না, পিতাকে তো উপদেশ দেওয়াও মুশকিল, তবু আমি উপদেশই বলবো। এই উপদেশ দিলেন পরম ভক্ত পুত্র গোকর্ণ পিতাকে। সুতরাং আমাদের যে আলোচনার বিষয়টা ছিল, পুত্র গোকর্ণ পিতা আত্মদেবকে বৈরাগ্যের কী উপদেশ দিয়েছিলেন তা আমরা ভাগবত মাহাত্ম্য থেকে জানলাম, 4th অধ্যায়ের 79 এবং 80 নম্বর শ্লোক থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আজ এ পর্যন্ত। জয় নিতাই, গৌর হরি বল, জয় শ্রী রাধে শ্যাম।